আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা এর আগের ভিডিওতে আমাকে বলেছিলে আমি মায়ানকে কিভাবে লাকড়ির চুলায় মাটির চুলায় খিচুড়ি রান্না করে খাওয়াই। তো সেই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি চাল, 3 রকমের ডাল আর কিছু সবজি দিয়ে ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো এখন আমি এটা সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ আমি আগে দিয়ে দিয়েছি স্বাদ মতো। তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিও। এরপর এখানে আমি নিয়েছি কিছু রসুন আর একটি কাঁচামরিচ। বাচ্চা তো ছোট বাচ্চা, বেশি ঝাল খেতে পারে না মায়া, তো তার জন্য ওর জন্য আমি মাত্র একটি কাঁচামরিচই নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাদের স্বাদ মতো যতগুলো ঝাল দিতে পারো নিও। আর এখানে নিয়েছি একটি পেঁয়াজ, আর এখানে নিয়েছি জিরে বাটা, রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা গুঁড়ো আর জিরে, হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়ো। জিরে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো, ভালো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা আমার চলে এসেছে। দেখো আমার কালারটা ভালো চলে এসেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি করে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ। তোমরা যারা হাত পোড়ার ভিডিওটা পাচ্ছ না, সেটা আর পাবো না, ডিলিট করা হয়েছে আমার চ্যানেল থেকে, একটু সমস্যা হয়েছিল তার জন্য ডিলিট করা হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ব্যবহার করি। সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার শাশুড়ি জানে না আমি ভিডিও করি। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দিয়ে ভালো করে নিয়েছে। এখন আমি ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য, মিক্স হওয়ার জন্য মশলাগুলো। এখানে